তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে পারে না, সে কাউকে কখনো ভালোবাসতে পারে না। দুটি জিনিস, একটু অর্থগভীর। সম্পর্ক আছে তাই এখনও চুপ আছি তাই এখনও সম্পর্ক আছে। আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি, এই কথাটা হাজার গুণে বেশি দামি। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো, বলল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, অনেক সাধনার পর। স্বপ্নরা বলল, কেন? জীবন বলল, সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে, ভয়াবহভাবে। অপেক্ষা শুধু সময়ের। প্রতিটা সম্পর্ক সুন্দর হয় যদি একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান, ভালোবাসা থাকে। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। এটাই জীবন। এই জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে, অনেকবার ক্লান্ত হয়ে যাবে, আবার অনেকবার হারিয়েও যাবে, কিন্তু তুমি পারবে না এটা ভেবে থেমে যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকার করে না। কেননা অহংকার ব্যক্তিরা কখনো জ্ঞানী হয় না। একটা কথা মনে রাখবে, রাগী মানুষকে কখনো কেউ ধ্বংস করতে পারে না, তারা নিজেরাই তাদের রাগের জন্য ধ্বংস হয়ে যায়। তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ থেকে হেরে যাওয়াই অনেক ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে তাদের কিছু ভুল দেখে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ঠকে যে নিজেকে বিক্রি করে অন্যকে কিনতে চায়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ করে দেয়। হ্যাঁ, আমার মতো ভেঙে যাওয়া মন কাঁচের মতো লাগে না জোড়া। তাও আমরা যতই থাকি না কেন, সাগরে সব ঢেউ তীরে আসে না, বাগানের সব ফুল পুজোর কাজে লাগে না, এবং সব আপন মানুষরা অন্তরের মণিকোঠায় জায়গা পায় না। আর যে জায়গা পায় তাকে সহসা ভোলা যায় না। সেই যুদ্ধে জেতা খুব অসম্ভব, যেই যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুদের দালাল হয়। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে, কে তোমার কতটা আপন আর কতটা পর। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। নদীর কাছে কোনো ঠিকানা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে 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 একদিন সাগরের কাছে এসে পৌঁছে যায়। ঠিক সেমনি ভালো কর্ম করে যাও, দেখবে একদিন সফলতায় পৌঁছাবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্য টপিকস, ওকে, সম্পূর্ণ একটু আলাদা, অন্যভাবে ঘুরিয়ে বলবো। আমি সোশ্যাল মিডিয়া পরিষ্কার কোনো কথা বলি না, যেগুলো বলি ইনডাইরেক্টলি বলি। বোঝার শক্তি থাকলে তারা বুঝবে, আর যাদের বোঝার শক্তি নেই তারা ভিডিওটি বারবার শুনবে, আশা করি বুঝতে পারবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার থাকলো, তোমাদের কাছে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে প্লিজ একটু পৌঁছে দিও, মানে শেয়ার প্লিজ, এটা আমার আবদার থাকলো। খাওয়ার আগে আমি তিনটা কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি এই কলিযুগে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। ভিডিওটি টেনে দেখবে না, আজকে অনেক মূল্যবান কথা বলবো। যারা আজকে ভিডিওটি টেনে দেখবে তাহলে অনেক মূল্যবান কথা মিস করবে। আজকের মেনু হচ্ছে ইলিশ মাছের লেজা। এটা আমার জন্যই থাকে, বাড়ির কেউ খায় না, এই লেজা আমার জন্যই থাকে, ভালো খাই। ইলিশ মাছের লেজার ভর্তাও হয়, কিন্তু আমি জানি না করতে। আছে হচ্ছে কালকে লতি দিয়ে, কালকে বাসি পুরনো লতি দিয়ে লোটে শুটকি। আছে হচ্ছে আজকে লোটে শুটকি, আর আজকে আছে লোটে মাছের ঝাল। ওকে, দুটো লোটের রেসিপি। আর আছে এই যে টমেটো ডাল। প্রথমে ইলিশ মাছটা দিয়ে খাবো, খেতে খেতে কথাগুলো বলবো। আশা করি আজকের কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে। চলো আগে এটা মাছটা ডাল কিন্তু লেজা খাবো, প্রচুর কাঁটা। ওহো, ভাবছি ঝোলটা দিয়ে একটু খাই, পরে লেজাটা তুলে রাখবো, তোমাদের ভিডিওটা শেষ করে তারপর কাঁটাটা দিয়ে চেবাবো পরে, তাই না? দেখি একটু, দেখো কাঁটা, দেখো কাঁটা, দেখো কাঁটা।
বাবা রে, কত কাঁটা, লেজার কাঁটা, মারাত্মক কাঁটা, বুঝেছ বাবা। চলো একটুখানি খাই, খেয়ে কি করবো। আহা, দেখো কত কাঁটা, খেতে খেতে দম বেরিয়ে যাবে। আমি কী করবো, মাছের তো প্রচুর টেস্ট, হাতে তেল লেগে যাচ্ছে। মানুষকে ভালোবাসতে হয় আকাশের মতো। মানুষকে কারাগারে রেখে কখনো ভালোবাসা পাওয়া যায় না। মানুষের মন মরে যায় বিশ্বাসঘাতকদের বেঈমানের আঘাতে। আত্মা মরে গেলে মানুষের স্বপ্ন শেষ আত্মা, আর মন মরে গেলে জীবন্ত লাশের গল্প শুরু। ভালোবাসা কেউ চেয়ে পায় না, আবার কেউ পৃথিবী সমান ভালোবাসা পেয়েও তার গুরুত্ব বোঝে না। মিথ্যা কথা বলে কাউকে খুশি করা যায়, কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর সত্য কথা দিয়েও ফেরানো যায় না। মানুষ হুট করে হারায় না, তার ভালো থাকার রাস্তাটা তৈরি হওয়ার পর অজুহাতে হারায়। ভুলে যাওয়া জরুরি নয়, যে তাড়ানোটা জরুরি। শরীর কিংবা মিষ্টি কথা শুনে তার ভিতর কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকে দেখো না, ময়ূরকে থেকে কেউ বলবে সে সাপ খায়, ময়ূর সাপ খায়। জীবন তখনই সুন্দর হবে পিছনের মায়া কাটিয়ে বিশ্বকে বরণ করে নিতে পারবে। স্বার্থপর মানুষগুলো দেখবে একদম মানুষের মতোই হয়, আর মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে পতন নিশ্চিত: 1 হিংসা, 2 অহংকার, 3 মিথ্যা কথা বলা। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করো, নাহলে তোমার উপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা যখন আসে, যখন তুমি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে পরিবারের মন রাখতে হবে, কিন্তু তোমার মনটা কেউ বুঝবে না পরিবারের। জীবনটা হালকা হবে যখন অপরের উপর আশা রাখতে হবে না। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, অপরের উপর আশা রেখো না। জেতার কোনো হার নেই, অনেক হৃদয় থাকতে পারে, তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলো। ধৈর্য ধরতে শেখো, কঠিন সময় চিরজীবন থাকে না, সুসময় আসে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেকে একদিন মূল্যহীন হয়ে যেতে হয়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে কথা বলতে পারবে। সঙ্গে ছিলাম, কাছে ছিলাম, কাজে ছিলাম না। হ্যাঁ, এটাই আমি। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, তোমরাও জানো। বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, আর যতই জল ঢালো না কেন সেই ইটে, সেটা গলবে না, বরং শক্ত হয় ইট। মিথ্যে বলে জিতে যাওয়ার থেকে সত্য বলে হেরে যাওয়া না অনেক ভালো। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না, কিন্তু জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, একটু ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটি ভালো ব্যবহার আশা করে। জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এটা মেনে নিতে পারলে শান্তি। একাকিত্ব জীবনের চরম সেই শিক্ষাটা তোমায় দেবে, যেটা সামনের জীবনের পথগুলো চলতে সাহায্য করবে। নারী যদি সংসার করতে চায়, তাকে সে কুঁড়ে ঘরে হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে একটা নারী। আর নারী যদি সংসার করতে না চায়, সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। প্রিয় বন্ধু, আমার ভাই বোন, আশা করি আমার কথাগুলো ভালো লাগছে, তাই না? আর ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ অন্যের কাছে কিন্তু একটু পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে। লাইক কমেন্ট করবে কিন্তু, ওকে? এখন হচ্ছে লতি শুটকি মাছ দিয়ে খাবো, ওকে? আহা, আবার ডালের মধ্যে বিনস আছে, আহা হা। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, হ্যাঁ, একটু মন দিয়ে শুনবে। বড় হওয়ার কারণ আছে, আজকে অনেক কিছু কথা বলবো। যারা শুনবে না তারা মিস করবে আজকে আমার কথাগুলো, ওকে? শুটকি মাছ
আর এদিকে লোটে মাছ, লোটে মাছটা একটু মুখে দিই। কোনটা ছেড়ে কোনটা খাবো, লতি শুটকি না লোটে মাছ? আহা, ওয়ে ওয়ে ওয়ে। জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো, নিজেকে দোষী ভাববে না। একটা কথা মনে রেখো, যে গাছের ফল যত মিষ্টি, সে গাছে সবাই পাথর ছোড়ে, ইট মারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতার কারণে। একটা কথা কি জানো, কেউ ব্যস্ত নয়। যার যতটা প্রয়োজন সে ততটাই তোমাকে গুরুত্ব দেবে। সবাই বলে কাউকে কষ্ট দিলে সুখী হতে পারবে না, কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে, আসলে সুখী তারাই যারা অন্যকে বেশি করে কষ্ট দেয়। জীবনে শিখতে হয় মাথা উঁচু করে, আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবন মানে হচ্ছে কখনো পরিস্থিতির সাথে একটা যুদ্ধ, কখনো মানুষ না চিনতে পারার কারণে, কখনো নিজের বিবেকের সাথে, কখনো কর্মের সাথে, আবার কখনো সময়ের সাথে। জীবনের কাছে আমার একটা প্রশ্ন, কি অন্যায় করেছি যে আমার সঙ্গে সবসময় খারাপ কাজ হয়? কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে, তাই না? জমে ক্ষীর, এই যে শুটকি মাছ লোটে, আহা, এরপরে লোটে মাছ দিয়ে খাবো ডাল দিয়ে। বিশ্বাস কথাটা 3 অক্ষরের হলেও ওজন কিন্তু অনেক বেশি। সময় সবাই তার বহন করতে পারে না। হাসি দিয়ে শুরু, শেষ হয় চোখের জল দিয়ে। এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে। জীবনে প্রত্যেকটা লড়াই নিজেকে লড়তে হয়, কারণ মানুষ উপদেশ দেয়, কেউ সৎ উপদেশ দেয় না। খুব জানতে ইচ্ছা হয় মানুষ কখনো মানুষগুলো অন্যকে ঠকিয়ে নিজেটা কত মজা পায়, সুখী হয়। তুমি যদি আমাকে যারা খুশি রাখতে পারো, তাহলে অভিযোগ কিসের? আর আমি যদি খুশিটা না দিতে পারি তোমায়, তাহলে ভালোবাসা কিসের? আমাকে যারা স্বার্থপর বলে, কখনো নিজেদের জিজ্ঞাসা করেছো বিনা স্বার্থে আমার কখনো মনে পড়েছে কিনা? সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে যাচ্ছি, আজ না হলে কাল আজকে সব ঠিক হয়ে যাবে। স্বার্থপর মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা চিন্তা করে না। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হওয়া যায়, চাইলে সবার আপন হওয়া যায় না। আমি যেখানে শান্তির খোঁজে যাই, সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরি। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের গাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না, কারণ তারা প্রত্যেকটা মিথ্যা যুক্তি দিয়ে তর্ক সাজায়। বরযাত্রীতে মানুষ আগে আগে যায়, আর যখন মানুষ মারা যায় তখন মৃতদেহের পিছনে পিছনে যায়। মনে রাখো, এটাই বোঝা যায় মানুষ তোমার খুশিতে আগে থাকবে, যখন তোমার দুঃখ আসবে মানুষ তখন তোমার পেছনে থাকবে। মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তার ভাষা, ব্যবহার দুটোই পাল্টে যায়। একটা কথা কি জানো, কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। বিনা কারণে যখন দেখবে তোমার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবে তুমি একটা সফল মানুষ। কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসা করে না। এখনকার দিনে সম্পর্ক বলে কিছু নেই, এখন সব কিছু স্বার্থের উপর নির্ভর করে।
মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জীবনে শখ যখন পূরণ করবে সে সময় রোজগার থাকে না, আর যখন রোজগার শুরু হয় তখন শখগুলো আর মনে থাকে না। আহা, দাঁড়াও, এটাই তো আসল, সব মিলেমিশে একাকার। আহা হা হা, বিউটিফুল খেলাম। আহা, যারা থেকে যাবে তোমার জীবনে তাদেরকে নিয়ে নিজের পৃথিবী গড়ে তোলো, দেখবে জীবনে অনেক ভালো থাকবে। যে তোমায় আঘাত করে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো সেটা কখনো ভুলবে না, তাই না? পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কত সুন্দর সুন্দর দেহ, কি ফিগার, কে ভালো কে খারাপ সেটা চেনা কঠিন, তাই না? হেভি গেলাম, অনেকবার খেয়ে নিলাম। হা হা, ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন হলো? যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করবে, আর প্লিজ ফেসবুকের মাধ্যমে টোনের কাছে পৌঁছে দিও, যেটাকে আমি শেয়ার বলি। এটা আমার আবদার তোমাদের কাছে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যারা এখনও আমার ফেসবুক পেজটি লাইক করোনি বা ফলো করোনি, দেখো এখানে লেখা আছে হাট বাজার থেকে, পেজটা সার্চ বোতামে গিয়ে ফলো করো, হাট বাজার লিখে ফলো করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।